আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মৃত্যুসজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের দেখে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার তিনটি ইচ্ছা তোমাদের পূরণ করতে হবে। তখন সেনাপতিরা অবাক হয়ে বললেন, আপনার কি তিনটা ইচ্ছা? তখন আলেকজান্ডার এই তিনটি ইচ্ছা উল্লেখ করলেন। আমার প্রথম ইচ্ছা হচ্ছে, আমার মৃত্যুর আগের এই অসুস্থতা অবস্থায় যারা আমার চিকিৎসা করেছে সেই চিকিৎসকরা আমার কফিন বহন করবে। আমার দ্বিতীয় ইচ্ছা হচ্ছে, আমার কফিন যে পথ দিয়ে নিয়ে যাওয়া হবে সেই পদে আমার অর্জিত সকল সোনাদানা আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখবে। আমার তৃতীয় ইচ্ছে হচ্ছে, আমাকে যখন নিয়ে যাওয়া হবে তখন কফিনের ভিতর থেকে আমার দুই হাত বাহির করে রাখবে। তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র ইচ্ছাগুলি সম্পর্কে জানতে চাইলেন। আলেকজান্ডার দীর্ঘশ্বাস ফেলে এই তিনটির ইচ্ছার ব্যাখ্যা উল্লেখ করলেন যে, আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে, যাতে মানুষ অনুধাবন করতে পারে যে চিকিৎসকরা মানুষকে রোগ সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন এবং তারা মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম। গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে ছিটিয়ে কেন রাখতে বলেছি? মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানা একটা কণাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটি জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এসবের পিছনে ছুটামানি সময়ের অপচয়। কফিনের বাহিরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এইটা জানাতে, কালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি। মূলালাভ স্টোরি হচ্ছে, আমরা আজকে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি টাকা অর্জন করার জন্য, ক্ষমতা অর্জন করার জন্য, কোথায় না কিছু করছি। প্রিয় ভাই, আমার প্রিয় বোন, প্রিয় ভিউয়ার্স, একটা বার কি আপনার পাশ দিয়ে যে মানুষটি আপনার প্রতিবেশী 3.5 হাত কাপড় নিয়ে চলে যাচ্ছে, তার কথা আপনার মনে পড়ে না? আপনি কি দেখেননি সে কত ক্ষমতাবান ছিল, দাপটবান ছিল? যে মানুষটিকে মানুষরা দেখলে ভয় পেত, সেই মানুষটিও 3.5 হাত কাপড়ে মরিয়ে গেল। আজকে এত টাকা পয়সা, এত ধন দৌলত অর্জন করেই বা কি করবেন? আমি মহান রবের কাছে একটি দোয়াই করি, হে আমার রব, আমাকে অতটুকু দান করিও যতটুকু আমার জন্য প্রয়োজন। মানুষ বুঝে না, মানুষের চাহিদার চাইতে যখন মানুষ বেশি পেয়ে যায় তখন সেটা তার জন্য আযাব। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। এই গল্প মহাবীর আলেকজান্ডার রেখে গিয়েছেন শুধুমাত্র মানুষের শিক্ষার জন্য। আমরা চাইলে আলেকজান্ডারের এই গল্প থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারি। চোখ রাখুন আড়ালে গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।